It has been decided that a fresh exercise will be done as to who are backward, that will be over in 3 months. রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী একরকম কথা বলছেন, কোর্টে গিয়ে তাদের সাবমিশন সম্পূর্ণ একরকম। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফকে দরকার, তো ভোট ব্যাংক পলিটিক্সের জন্য দরকার। আমরা এগুলোকে খুব তীব্রভাবে নিন্দা করি। আমরা সবাইকে আমরা হিন্দু মুসলমান হিসাবে দেখি না, আমরা ভারতীয় হিসাবে দেখি। মুখ্যমন্ত্রী প্যাথোলজিক্যাল লায়ার, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, সর্বৈবভাবে মিথ্যা কথা বলছেন। এই সমস্ত লোকজনকে শুভেন্দুবাবু তো তাও বলেছেন যে বিধানসভার বাইরে ফেলবেন, আমি বলছি দেশের বাইরে ফেলে দেওয়া উচিত, পাকিস্তান বা বাংলাদেশে ফেলে দেওয়া। ইতিমধ্যে আমরা ওবিসি মামলা নিয়ে একাধিক বিতর্ক যেমন দেখতে পাচ্ছি, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কালকে ফুরফুরা শরীফে গেলেন, সেখানে গিয়েও তিনি ওবিসি মামলা নিয়ে মন্তব্য করলেন যে হাইকোর্টে মামলা আটকে আছে, তাই তিনি রিকোয়ারমেন্ট করতে পারছেন না। কি বলবেন? আমি আপনাকে এই গতকালকে যখন মামলাটি হয়েছে সুপ্রিম কোর্টে, তখন সেখানে কপিল সিব্বলের যে বক্তব্য সেটা যদি আমি আপনাকে পড়ে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এরা কতটা 2 নম্বরই করেছে। It has been decided that a fresh exercise will be done as to who are backward, that will be over in 3 months. রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী একরকম কথা বলছেন, কোর্টে গিয়ে তাদের সাবমিশন সম্পূর্ণ একরকম। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতা বা এই দ্বিমুখী নীতির কারণেই তো আজকে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের এই অবস্থা। পশ্চিমবঙ্গের সবাই ডিপ্রাইভড হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতার কারণে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বারবার যে কথা বলি, মুখ এবং মুখোশ দুটো সম্পূর্ণ আলাদা। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের ঠিক কিছুদিন আগে ফুরফুরা শরীফ গিয়ে আবার সেই ওবিসি মামলা টেনে আনে। মমতা বন্দ্যোপাধ্যায় তো দুধেল গাই বলে মনে করেন, যখন ভোটের প্রয়োজনীয়তা তখন এখন ফুরফুরা শরীফকে মনে পড়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফকে দরকার, তো ভোট ব্যাংক পলিটিক্সের জন্য দরকার। আমরা এগুলোকে খুব তীব্রভাবে নিন্দা করি। আমরা সবাইকে আমরা হিন্দু মুসলমান হিসাবে দেখি না, আমরা ভারতীয় হিসাবে দেখি। তাই আমাদের এগুলোর প্রয়োজন পড়ে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন পড়ে। আবার কিছু হলেই বলবে, আবার যখন আবার বুঝতে পারবে যে হিন্দুরা ক্ষুব্ধ হচ্ছে, তখন বলবে ব্রাহ্মণের মেয়ে, হিন্দু বাড়ির মেয়ে। এগুলো ঠিক জিনিস নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসগুলো করছে, এতে করে আরো ডিভাইসিভ পলিটিক্স চওড়া হয়। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ফুরফুরায় হাসপাতাল খোলার প্রসঙ্গে বললেন যে এই ওবিসি মামলার জন্যই লিস্ট রেডি, কিন্তু তিনি ডাক্তার না। একদম ফালতু কথা, মিথ্যা কথা। মুখ্যমন্ত্রী প্যাথোলজিক্যাল লায়ার, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, সর্বৈবভাবে মিথ্যা কথা বলছেন। সুপ্রিম ওবিসি সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী কতটা মিথ্যাচার করছে। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্ট থেকে এবার আবার হাইকোর্টে ফিরে এলো আরজিকর মামলা। তার পরিবার চেয়েছে, পরিবারের যে সেন্টিমেন্ট তার প্রতি আমাদের সম্পূর্ণ সহানুভূতি আছে, এবং পরিবার যেটা চেয়েছে, এটা নারাজি অ্যাপ্লিকেশন করেছিল, সেটা এখানে শুনানি হবে, সেটা সুপ্রিম কোর্টের কারণে হচ্ছিল না। পরিবার যেটা চাইছে, আমরা পরিবারের সাথে 100% সহমত। আমরা মনে করি এখনো যে দোষী ব্যক্তিরা ধরা পড়বে, এবং সেটা নিশ্চয়ই হবে। জাস্টিস ডিলে হতে পারে, কিন্তু ডিনাইড হবে না। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এর তদন্তের উপর বারংবার প্রশ্ন উঠছে। দেখুন, আমি এইটুকু বলবো যে পরিবার যেটা বলছে বা পরিবারের যে কথা, তার প্রতি আমাদের 100% সহমত আমরা, এবং দোষী ব্যক্তিরা ধরা পড়ুক, এটা আমরা চাই, এবং সেটা আগামী দিনে ধরা পড়বে। দাদা সেই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারী এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে সায়ন ব্যানার্জি একটি মামলা করেছে। হ্যাঁ, ইররিলেভেন্ট, কে কি করলো না করলো, ও যখন কেটে মাছিয়ে দেবে বলেছিল, মামলা করার সাহস পেয়েছে। যখন রাস্তা দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য গরু খেয়েছিল, এরকম মামলা করেছিল। বড় বড় কথা এখন শুধু, যেই মুহূর্তে হিন্দুদের পক্ষে কথা বলছে, তখন এরা এখন টেরিং বেরিং করছে। এগুলো কি করলে না করলো কি আছে, এটা খায় না মাথায় দেয়। কিন্তু দাদা আপনি দেখছেন আইনজীবী, বিধানসভায় এরকম ভাষা ব্যবহার করে কি কোথাও গিয়ে কাম্য? কার কাম্য? কোন ভাষা? এই যে ঠ্যাং ভেঙে দেবো বা যা ভাষা ব্যবহার। শুভেন্দুবাবু যে কথা বলেছে, তার মধ্যে আমি কোনো ভুল জিনিস দেখিনি। তিনি বলেছেন তৃণমূলের যারা জিতে আসবেন, সমস্ত মুসলমান বিধায়করাই জিতে আসবেন, সেই ভাষাতেই বলতে চেয়েছেন। আর যেভাবে তাদের সাথে আচরণ করেছেন, পাল্টাটা হবে, সেটাই শুভেন্দুবাবু বলেছেন। তার পাল্টা বলতে গিয়ে তিনি বলেছেন ঢুকতে দেবেন না, ঠুসে দেবেন, এসব বলেছেন। শুভেন্দুবাবুকে ঘেরাও করবেন, করে দেখুক না। এই সমস্ত জেহাদি মানসিকতার লোকজনকে কি করে মোকাবেলা করতে হয় আমরা জানি। এই সমস্ত লোকজনকে শুভেন্দুবাবু তো তাও বলেছেন যে বিধানসভার বাইরে ফেলবেন, আমি বলছি দেশের বাইরে ফেলে দেওয়া উচিত, পাকিস্তান বা বাংলাদেশে ফেলে দেওয়া উচিত। কিন্তু দাদা শুধু যে সায়ন ব্যানার্জি করেছে তা না, কংগ্রেসের পক্ষ থেকেও সুমন দূর বলছি তো ইররিলেভেন্ট। যেদিনকে কেটে ভাসিয়ে দেবে বলেছিল 70% 30% কোথায় ছিল তখন? তখন বললে তখন টুপি পরা লোকজনেরা সব রেগে যাবে না? ভোট ব্যাংক পলিটিক্স সব এই করে তো ইফতার করছে সব বসে, কোনো রোজা না রেখে এ করে মাথায় টুপি পরে ইফতার করছে। ভোট ব্যাংক পলিটিক্সের জন্য এগুলো করা, আর কিচ্ছু না। সিপিএম আর কংগ্রেস চিরকাল, মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেন, সিপিএম কংগ্রেস চিরকাল এটা হিন্দুদের শত্রু। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, তাই এদের এখন টনক নড়ছে। কিন্তু দাদা এই ভোটের জন্য ধর্মে নিয়ে যে খেলা হচ্ছে। কোনো খেলা কিসের খেলা? মমতা বন্দ্যোপাধ্যায় খেলা করছে।
হিন্দুদের পক্ষে কেউ দাঁড়ায় না। হিন্দুরা মার খেলে কারোর হৃদয় ভারাক্রান্ত হয় না। হিন্দুরা মার খেলে কেউ কথা বলে না। আমরা হিন্দুরা মার খেলে কথা বলছি, হিন্দুদের পক্ষে দাঁড়াচ্ছি। হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের হিন্দুস্তানে যদি হিন্দুদেরকে অবজ্ঞা করে কেউ, সেটা তো মানা যায় না। আমরা হিন্দুদের পক্ষে কথা বলছি, তার মানে এই নয় যে আমরা মুসলমানদের প্রতি ঘৃণা বা আমরা বিদ্বেষ ছড়াচ্ছি। আমরা এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধা করি, কিন্তু হুমায়ুন কবিরকে ঘৃণা করি। কিন্তু দাদা বিজেপির বিভিন্ন পোস্টারগুলোতে হিন্দু হিন্দু ভাই ভাই, তো হিন্দু হিন্দু ভাই ভাই তো কি বলবো? হিন্দু হিন্দু ভাই ভাই বলবো না? মুসলিমরা তো কোনো প্রশ্ন হিন্দু হিন্দু ভাই ভাই বলবো না? আমরা তো বারবার করে বলছি। আমরা কি বলছি মুসলিমদের হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিমদের তাড়াতে চাই বলছি? বলছি না তো। তাসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার কথা তো আমরাই বলেছি, কিন্তু আমরা হিন্দু হিন্দু ভাই ভাই অবশ্যই বলবো। হিন্দুরা অবহেলিত, হিন্দুদেরকে অবজ্ঞা করা হয়েছে, হিন্দুদেরকে দীর্ঘদিন ভোট ব্যাংক পলিটিক্সের নামে অবজ্ঞা করা হয়েছে। আমরা হিন্দুদের এই অবজ্ঞার বিরুদ্ধে। আমরা মুসলিমদের তাড়াবো বলছি না। যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে বাস করেছেন, যারা ভারতবর্ষে দেখেছেন, সবাই ভারতবর্ষের বাসিন্দা। এবং আমরা মনে করি হিন্দুইজম ইজ এ লাইফ অফ, ইজ এ ওয়ে অফ লিভিং। তারাও হিন্দু। এই দেশে দীর্ঘদিন ধরে বসবাসকারী মুসলমানরা যারা রয়েছেন তারাও হিন্দু, হিন্দুইজমের অংশ, ওয়ে অফ লিভিং এর অংশ। আমরা কেন তাদের তাড়াতে যাবো? এপিজে আব্দুল কালামকে তো ভারতীয় জনতা পার্টির 10 ইয়ারের সময় প্রেসিডেন্ট করা হয়েছিল। কালকে তাসলিমা নাসরিনকে ফেরানোর কথা আমরা বলছি। আমরা ইসলামী মৌলবাদী, উগ্র ইসলামিক মৌলবাদের দ্বারা আক্রান্ত তাসলিমা নাসরিনের পক্ষে। আমরা উগ্র ইসলামিক মৌলবাদী চিন্তাধারা সম্পন্ন হুমায়ুন কবিরের বিপরীত মেরুতে অবস্থান করি, তার বিরুদ্ধে। দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, এই মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ যাওয়ায় তাকে ওখান থেকে আবেদন করা হয়েছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির রয়েছে সেই জগন্নাথ মন্দিরের প্রেক্ষিতেই আবার যেন একটি মসজিদ তৈরি করা হয়। মুখ্যমন্ত্রী এই যে তোষণের রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে, এই যে তোষণের রাজনীতি, এই তোষণের রাজনীতির ফল মুখ্যমন্ত্রীকে ভুগতে হবে। হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে, এটা মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ 70% এখনো হিন্দু। ঐক্যবদ্ধ হলে, সংঘবদ্ধ হলে মুখ্যমন্ত্রীকে আর কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। মুখ্যমন্ত্রী সরকার হবে এবং সেই সরকার হিন্দুদের পক্ষে কথা বলবে। তার মানে এই নয় যে মুসলমানদের তাড়াবে।